ভোলে বাবা পারকারিকা সিরিয়ালে আজকের পর্বে দেখতে পাবো এক নাটকীয় ঘটনা, যেখানে গল্পের শুরুতে দেখা যায় সুদর্শনা ঝিলকে উদ্দেশ্য করে কড়া ভাষায় বলছে ঝিল এই বাড়ির কেউ নয়, সে শুধুমাত্র এই বাড়ির একজন অতিথি। এমনকি সুদর্শনা তার ছেলেকেও বলে যে তার বউকে যেন সে সীমার মধ্যে রাখে, কারণ সুদর্শনার দাবি এই সংসারটা সে আর সতের উপায় সামলাবে। আর এটা শোনার পরেই ঝিল প্রতিবাদ করে বলে ওঠে, আমি জানি তোমরা আমাকে কেউ পছন্দ করো না, কিন্তু আমি এখন এমন কি খারাপ কথা বলেছি? আমি তো শুধু এটুকুই চেয়েছিলাম দাদু আর মেজো কাকু একসাথে বসে খাওয়া দাওয়া করুক। এরপরে সাক্ষ্য তার মায়ের উপরে বিরক্ত হয়ে বলে ওঠে, মা, ঝিল কিন্তু কোনো অন্যায় কথা বলেনি। ওই দিক থেকে দাদু আর মেজো কাকু পরিষ্কার জানিয়ে দেয় যে তারা এই বিয়ে মানে না, আর তাই তারা ঝিলের হাতে কোনো খাবারই খাবে না। এটা শুনে ঝিলও বলে ওঠে সেও কিন্তু এই বিয়েতে রাজি ছিল না, আর যেহেতু এই বিয়েটা হয়েছে আর সে এই বাড়িতে আছে, তাই সবাইকে সবার পারস্পরিক সম্মানটা দেওয়া উচিত। এরপরে ঝিল একটি চরম সিদ্ধান্ত নিয়ে দাদুকে বলে ওঠে, আমি 5 পর্যন্ত গুনবো, এর মধ্যে তোমরা যদি খেতে না বসো তবে আমি এই মুহূর্তেই এই বাড়ি ছেড়ে চলে যাব, আর তখন কিন্তু তোমরা খুব বিপদে পড়ে যাবে। ঝিলের এমন রূপ দেখে বাড়ির সবাই তো হতবাক হয়ে যায়, আর এক প্রকার বাধ্য হয়ে দাদু আর মেজো কাকু ভয়ে খেতে বসতে রাজি হন। আর এটা দেখে সাক্ষ্য মনে মনে খুবই খুশি হয়, আর সে মনে মনে ভাবতে থাকে ঝিলই পারবে এই একগুয়ে পরিবারটাকে সামলাতে। ওইদিকে ঝিলের বাপের বাড়িতেও কম নাটক চলছে না। ঝিলের মা যখন তার মেয়ে এবং জামাইকে নিয়ে বস্তির লোকেদের কাছে আলোচনা করছিল, আর তখনই বস্তির কিছু মহিলারা ঝিলকে নিয়ে কুকথা বলতে থাকে। এরপরে তারা ঝিলের মায়ের কাছে জানতে চায় ঝিল কেন সেদিন রাতে হুট করে বাড়িতে চলে এসেছিল। এটা শুনে ঝিলের মা বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে প্রতিবেশীরা ঝিলের ভবিষ্যৎ নিয়ে আবারও আজে বাজে কথা বলতে শুরু করে, আর এগুলো শোনা মাত্র মিলি আর ঝিলের বন্ধুরা তাদেরকে কড়াভাবে থামিয়ে দেয়। এরপরে আমরা দেখতে পারি ঝিলের বন্ধু মিলি এবং তার বন্ধুরা সাক্ষ্যের বাড়িতে তত্ত্ব নিয়ে হাজির। এরপরে ঝিলের শাশুড়ি এবং বাড়ির অন্যান্য মহিলারা সেই তত্ত্বগুলো দেখে নাক সিটকাতে শুরু করে। এরপরে তারা তাদেরকে তাচ্ছিল্য করে বলে ওঠে, এই গরিবের ঘরে এত দামি দামি তত্ত্ব না আনলেও চলতো। এমনকি তারা এটা বলে অপমান করে যে তারা তো আজকে ঝিলদের বাড়ির কাউকেই নিমন্ত্রণ করেনি। আর ঠিক সেই সময় সাক্ষ্যের বাবা সেখানে এসে হাজির হয়। এরপরে তিনি ঝিলদের বাড়ির লোকদের সাপোর্টে গিয়ে সাক্ষর মাকে কথা শুনিয়ে বলেন যে কার কতটা ক্ষমতা সেটা বড় কথা নয়, কে কতটা ভালোবাসা দিয়ে এনেছে সেটাই আসল, আর উপহারের বিচার কখনো অর্থ দিয়ে করা উচিত নয়। আর এরপরে তিনি এটাও বলেন যে যারা এসব বিষয় নিয়ে ঠাট্টা করছে তারা কিন্তু ঠিক করছে না। আজকের পুরো পর্বে দেখা যায় যে ঝিল তার মুখের জোরে এবং তার সাহসের উপর ভর করে এই বাড়িতে তার নিজের জায়গা করে নেওয়ার চেষ্টা করছে, আর ওইদিকে চৈতি মনে মনে ষড়যন্ত্র করছে যে ঝিলকে যাতে কোনোভাবে জিততে না দেওয়া যায়। আর এভাবেই এই পর্বটি এখানেই শেষ হয়ে যায়।